আসসালামু আলাইকুম। সানডে মানে হয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য একটা স্পেশাল ঈদের মতো দিন। তো আজকে ক্রিকেট ক্লাবের কাছে আমি আর আমার ক্যাপ্টেন রোজার দিনে রোজা থেকে 4 কিলোমিটার দূরে এলাম ক্রিকেট ক্লাবের। এদিকে দেখতেছেন বাইক এবং কার পার্কিং করা হয়েছে নবজাতি জাতীয় বিদ্যালয়ের সামনে, মানে গেটের সামনে। এটা আর এই ওয়ালটা পার হয়ে লাগবে, কারণ গেট তালা মারা আছে। এদিকে তুই এসে দিছে কেন না দেখায়া পারো বাড়ছে ছিল। তারপরে আমি বললাম যে আমি পার হয়, তুমি মেশেক দেহ সরম পার কোনো কিছুই না, কারণ গেটটা তালা মারা রাখা হয়েছে। আমার পরে ক্যাপ্টেন এইভাবে ওয়াল পার হলে তাছাড়া কোনো অপশনই নাই। এদিকে খেলা স্টার্ট হয়েছে 10 ওভার করে। রোজার দিনে রোজা থেকে 10 ওভার করে খেলার নাকি ম্যাচ। এই যে খেলা স্টার্ট হয়েছে, ইতিমধ্যে ফার্স্ট ওভার রানিং আমরা যা পাইলাম, তো এখন আমার ফিল্ডিং করা লাগবে। এই ব্যাচরা খুব ইঞ্জুরি নিয়ে খেলাটা ধরে রাখছিল। তারপরে এই ব্যাচরা আরো খুব কষ্ট করে খেলা খুব কাছে নিয়ে এসে আউট হয়ে গেল। এইদিকে আমার ক্যাপ্টেন এখনো ব্যাটিং করে আছে, মানে আঙ্গুর জিতার পার্সেন্টেজ এখন 70-30 চলে আছে। এই সব হয়েছে আমার টিমমেট জাগর লাগে অনলাইন স্কোরিং করে আমরা বয় খেলা দেখতেছি, কারণ জিতমু করে মনের ভিতরে একটা দুগু লাগতেছে। টার্গেট হয়েছে 10 ওভার 116, আমরা ইতিমধ্যে 106 রানে 6 উইকেট দিয়ে করছে মাত্র 1 ওভারে লাগে 10 রান জিতার জন্য। কিন্তু লাস্ট ওভারে লাগতো 10 রান আমরা ব্যাটিং নেওয়া পড়লো না, কারণ লাস্ট বলে 4 রান লাগতো, তো আমার পড়লো না। তারপর আমরা ম্যাচটা হেরে গেলাম। তারপর সবাই মিলে যেহেতু আমরা একটা মিনিমাম ফিস উঠাইছিলাম যে ফিসে পার ম্যাচ খেলাম যা রোজা থেকে, তারপরে আমার ফিসটা আমি দিয়ে বাড়িতে দিকে রওনা হইলাম। তারপরে সবাই মিলে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কারণ বর্তমান খেলা শেষ। আরো ইতিমধ্যে 3টা পার হয়ে গেছে গা, মানে খুবই কষ্ট লাগতেছে রোজা থেকে টাইপ। এত রোদের মধ্যে সমসমা রোদের মধ্যে সবাই খেলাধুলা করলাম। খেলার স্টার্টিং এ যেভাবে ছিলাম, খেলা শেষে সবাই বাড়িতে যা লাগবে, কারণ ওয়ার্ল্ড কাপ যা লাগবে, তো সবাই খেলাধুলা করলাম, ভালো লাগলো, টাইমটা স্পেন্ড করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটা। কমেন্ট করে জানাবেন কোন থেকে দেখতেছেন।